আসসালামু আলাইকুম। ইসরায়েল ভয়ঙ্কর ঘটনা ঘটিয়েছে ইরানে। এই খবর হয়তো ইতিমধ্যে আপনারা পেয়ে গেছেন। যারা সকালে উঠে গণমাধ্যমের পত্রিকাগুলো উল্টিয়েছেন বা অনলাইনে সংবাদগুলো দেখেছেন, টেলিভিশনের খবরগুলো দেখেছেন, তারা ইতিমধ্যে খবর পেয়েছেন যে রীতিমতো ভয়ঙ্কর হামলা চালিয়েছে ইসরায়েল ইরানের উপর। ইরানের ৮টি শহরে একযোগে তারা হামলা চালিয়েছে। ঘটনাক্রমে দর্শক, আমি এখন মধ্যপ্রাচ্যেই অবস্থান করছি। দুবাইতে এসেছি গতকালকে এবং আজকে সকালবেলায় নিজেই উঠে হতবাক যে ইসরায়েল ভয়ঙ্কর ঘটনা ঘটিয়েছে ইরানে। আমি চেষ্টা করব খবরাখবরগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তার আগে আপনাদেরকে অনুরোধ করছি, খবর এবং বিশ্লেষণগুলো আপনাদের কেমন লাগছে সেটি জানাতে অবশ্যই ভয়েস বাংলা সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার দিয়ে সঙ্গেই থাকবেন। প্রথম যে খবরটি এসছে গণমাধ্যমে সেটি আপনাদের সামনে উপস্থাপন করি। ইসরায়েলের হামলায় ইরানের বিপ্লবী গার্ডের প্রধান হোসেইন সালামি নিহত। সবচেয়ে বড় আঘাত এটি যে ইরানের বিপ্লবী গার্ডের প্রধানকে তারা আঘাত করেছে এবং তিনি ইতিমধ্যে নিহত হয়েছে। এই খবরে বলা হচ্ছে ইসরায়েলের হামলায় ইরানের অভিজাত বাহিনীর ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। হামলায় নিহত হয়েছেন আরও কয়েকজন শীর্ষস্থানীয় নেতা। শুক্রবার ভোর রাতে ইরানের রাজধানী তেহরান সহ একাধিক স্থানে হামলা চালায় ইসরায়েল। আপনাদেরকে বলেছি আগেই যে ৮টি শহরে তারা হামলা চালিয়েছে, তার মধ্যে তাদের পরমাণু যে কেন্দ্র সেখানেও পর্যন্ত হামলা করেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবর, তেহরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের সদর দপ্তরে এই হামলা চালানো হয়। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম জানিয়েছে ২৫ বছর ধরে দেশটির আণবিক শক্তি সংস্থার প্রধানের দায়িত্বে থাকা ফারেদুন আব্বাসিও এই হামলায় নিহত হয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তেহরান থেকে প্রায় ২২৫ কিলোমিটার দক্ষিণে নাতানজ শহরে অবস্থিত দেশটির প্রধান পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রে হামলা চালিয়েছে তার দেশ। ইরানের যেসব বিজ্ঞানী দেশটির জন্য পারমাণবিক বোমা তৈরির কাজে যুক্ত ছিলেন তাদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়। তিনি আরো বলেন, যতদিন প্রয়োজন ততদিন এই হামলা চালাবে। দর্শক, এই হামলা এমন এক সময় চালানো হলো যখন আমেরিকার সাথে ইরানের যেই পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনা ভেস্তে গেছে। আমেরিকার যেই শর্ত, সেই শর্ত ইরানের পক্ষে মানা সম্ভব হয়নি এবং কয়েকদিন ধরেই উত্তেজনা চলছিল ইরান এবং আমেরিকার মধ্যে। তার মাঝেই এই ঘটনা ঘটল। দর্শক, এর আগে ২০২১ সালের এপ্রিলে একই স্থাপনায় সাইবার হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছিল ইরান। ইরানের সংবাদ মাধ্যমগুলো বলেছে, তেহরান জুড়ে ৬ থেকে ৯টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হামলা হয়েছে আবাসিক ভবনেও। আল জাজিরার প্রতিবেদনের তথ্য, তেহরানের উত্তর পূর্বাঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্তুস বলেছেন, ইরানে আগাম প্রতিরোধমূলক হামলা চালিয়েছে তার দেশ। মানে এটারও একটা যৌক্তিকতা যে আগের থেকেই তারা হামলা চালাইছে এবং এটা নাকি প্রতিরোধমূলক, অর্থাৎ ইরান হামলা চালাতে পারে ইসরায়েলে, এই ধারণার বশবর্তী হয়ে তারা আগাম হামলা চালিয়েছে তাদের নিজেদেরকে নিরাপত্তা নিশ্চিত করার জন্য। এবং আমেরিকাও ঠিক তাই বলবে যে তো রক্ষার অধিকার ইসরায়েলের আছে, এটাই তারা বারবার বলছে। মানে কখনো ইসরায়েল হামলা চালাচ্ছে এটা না, ইরানের মানে ইসরায়েলের হামলাটাকেও তারা আত্মরক্ষার কথা বলে একটা তার বৈধতা দেওয়ার চেষ্টা করছে। এবারও তাই হলো। ইতিমধ্যে ইসরায়েল জুড়ে বিশেষ জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু সরকার। দর্শক, এই ঘটনার মধ্য দিয়ে এটা পরিষ্কার যে মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বেজে গেল। ইতিমধ্যে সৌদি আরব ইরানের উপর এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। দর্শক, আমি কয়েকদিন থাকবো দুবাইয়ে। আমি চেষ্টা করব আপনাদের কাছে এই ঘটনাগুলোর বিশ্লেষণ দেওয়ার জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।